নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নির্মলদার কাঁঠাল বাগানে। তো নমস্কার নির্মলদা। নমস্কার। তো আমি এই বছর প্রথম ভিডিও করেছিলাম মনসা পূজার দিন। হ্যাঁ, এই গাছ থেকে কাঁঠাল কাটা হয়েছিল সম্ভবত আগস্টের 17 তারিখে। তো সেই দিন কত করে বিক্রি হয়েছিল সেই রেটটা একটু বলবেন, আর কত কেজি হয়েছিল? সেই সময় থেকে এখন পর্যন্ত মোটামুটি 200 টাকাই চলছে। 200 টাকা? হ্যাঁ, 200 টাকাই। আর সেদিন হয়েছিল 12.5 কেজি। 12.5 প্রথম। আচ্ছা আচ্ছা, ওই একটা গাছ থেকে প্রথম একটা গাছ থেকে 12.5 কেজি কাটা হয়েছিল। আমরা সেই ভিডিও দেখেছি। আর এখন যে ধরন দেখছি, এখন বলতে সেরকম ধরন বলতে 3 বার বিক্রি হয়ে গেল অলরেডি। আচ্ছা আচ্ছা, 3 বার বিক্রি হয়ে গেছে। পঞ্চমীর দিন একদিন, তার সপ্তমীর দিন। আর এই যে যেভাবে ধরন দেখছি প্রচুর। আপনি নিচে বস্তা পাতি দিয়েছেন? হ্যাঁ, বস্তা দিয়ে দিলাম। এই আবার আঠা দিয়ে লাগানো না তো? না 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 না, এগুলো তো মনে হয় আবার মাস দেড়েক পরে আবার কাটার মতো হয়ে যাবে। 1 থেকে 1.5 মাস পরে কাটা যাবে এগুলো। আচ্ছা, প্রচুর পরিমাণে গাছ ভর্তি একদম। আচ্ছা, এদিকে আবার মাচায় চারা। হ্যাঁ, মাচার চারা। আচ্ছা আচ্ছা, চলো আরো কিছু গাছ দেখে আজকে ঘুরে ঘুরে মোটামুটি সব গাছগুলোই দেখবো। এখন তো সব গাছই আছে। আচ্ছা নির্মলদা, এই যে গাছটা দেখছি একদম 2, 4, 5টা এক জায়গায় ধরে আছে এবং সম্ভবত একটা কি দুটো ডালে। এটা গাছটার বয়স কত হবে? এটা 2 বছর। 2 বছরের গাছে শুরু হয়ে গেছে? না, গত বছর এসেছিল। আচ্ছা আচ্ছা, গত বছর এসেছিল তো অল্প। আবার চারাও করে দিয়েছো? এই অল্প চারা করে দিয়েছিস। গাছটা কিন্তু বেশি বড় নয়। না না, চলো এবার আরো গাছ দেখাবো। এইটা কিন্তু মোটামুটি 3 বছরের গাছ। খুব বড় হয়েছে এটা গাছটা, অল্প দিনে খুব বড় গাছ হয়েছে। আর চারা তো মাচাই করি করি মোটামুটি সবাই জানে। এগুলো চলে গেছে অলরেডি, রেডি হয়ে গেছে না? রেডি, এখন কাটা যায় এগুলো। এই গাছও কাঁঠাল আছে তো? হ্যাঁ, কাঁঠাল তো থাকবে, কাঁঠাল থাকবে না একটা কথা হলো। নির্মলদা, তুমি কি মাচা স্পেশালিস্ট নাকি? হ্যাঁ, আমি প্রথম থেকেই কিন্তু মাটিতে শুয়ে চারা করে, আমি নিজেও শুয়ে চারা করি, তুমি সব মাচা করে? না, আমি প্রথম থেকেই মাচাতে করি বেশি। মানে গাছগুলো বাঁচানোর জন্য? গাছও বাঁচবে, ফলও আসবে। আচ্ছা আচ্ছা, 3টে কাজ সব দিকে। এটাতে প্রচুর পরিমাণ ধরুন, দেখো এবং নিচ দিয়ে তো পরিষ্কার করা হয়নি, তাই দেখো অবস্থা দেখো। এই দেখো মাটিতে মিশে থাকলে ফলগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। একটু সব দিকে আছে দেখো ফল, প্রচুর ফল আছে। এই উপরেও তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, এগুলো সব বেরোবে। আমরা নতুন আরেকটা গাছের পাশে এসেছি। এই গাছের একটু গাছটা একটু হাত দিয়ে ধরো। এটা 2 বছরের গাছ, এটা 2 বছরের। এই তো এক হাতেই পেয়ে যায়, একটু বেশি। আর কাঁঠালের গত বছর বেশ ভালো কাঁঠাল হয়েছে। কত মোটা হয়ে গেছে। মোটা বলতে কি, এই যে এদিকে মোটা দেখো, সব এগুলো কাটা গেছে। এগুলো কাটা হয়ে এগুলো গেছে? কাটা, আর উপরে ছিল কাটা গেছে। আচ্ছা আচ্ছা, আমি তো মনে করছি দুটোই কাঁঠাল। না না না, ওর উপরে দেখো এগুলো ধরেছে। ও আচ্ছা। তো নির্মলদা, একটা কথা বলছি, এখন তো ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখা যাচ্ছে অনেকে কাঁঠাল গাছ কেটে ফেলছে, এই ব্যাপারে যদি কিছু বলেন। কাঁঠাল কেটে ফেলছে বলতে হয়তো তার কাছে এখন ফল আসেনি, হয়তো আসবে, টাইম দেবে, সময় দেবে তাকে। এদিকেও গাছ আছে? হ্যাঁ, এদিকে তো প্রচুর গাছ। এগুলো তো এর আগে মাচা ছিল, যে মাচা রয়ে গেছে এখনো। এই দেখেন মাচা রয়ে গেছে এখন, এবার আবার করবো। আপনার কাছে গাছ নিয়ে গেলে আবার সেই গাছ কেটে ফেলতে হবে না? না 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 না, সেই ধরনের কিছু নেই, তাকে সময় দিতে হবে। এবার সব গাছ সব সময় এক টাইমে আসে না। একই গাছের চারা নিয়ে কেটে লাগাবে একই সঙ্গে, হয়তো কোনোটা জানুয়ারি মাসে, কোনোটা ফেব্রুয়ারিতে, হয়তো 6 মাস দেরি। হ্যাঁ, 6 মাস দেরি হতে পারে। এর মানে এই নেই যে কারো কথা শুনে কেটে দিলাম গাছটা, ফল আসেনি কেটে দিলাম। আসবে, সময় দেবে তাকে, সময় দিলে। না না না, এটা দেখো প্রাকৃতিক জিনিস। এটা কোনো মেশিনের তৈরি জিনিস না যে একই সময় সবকিছুতে আসবে, সবকিছু হবে। আরেকটা জিনিস দেখো, এই গাছটা কিন্তু পুরো অর্ধেকটাই ভেঙে গেছে। অর্ধেকটা না, অর্ধেকের বেশি, শুধু একটা ডাল ছিল। না তো এই গাছটাতে গত বছর যা কাঁঠাল এসেছিল, ভিডিওতে আছে, এবার এসছে, তবে সেরকম তুলনায় আসতে পারেনি, কেন গাছটা অলরেডি নষ্ট, দুর্বল হয়ে গেছে। এই দেখো, দেখেছো অবস্থা। এখন শুরু হয়েছে, এতেও প্রচুর পরিমাণ ফল আসে। এটা তো প্রচুর চারা করেছে এটা থেকে, দেখো এই পাশে ওই পাশে সব দিকেই মাচা করা আছে। মোটামুটি অনেকগুলো গাছ দেখে দিলাম, আরো কিছু দেখাবো। যতগুলো গাছ আছে সব গাছেই কাঁঠাল ধরা। এই আর একটা গাছ দেখো, এইটা কিন্তু মেন গাছ ছিল, একদম ভেঙে পড়ে গেছে। নতুন করে একটা ডাল বেরিয়েছে এই দিক থেকে, এদিক থেকে ডাল, কিন্তু মেন গাছটা এইটা ভেঙে আর কেমন অবস্থা আছে দেখো, শুধু জোড়া লেগে আছে উপরে। একটু
কিন্তু কাঁঠাল ধরা তো বন্ধ নেই। হ্যাঁ, কাঁঠাল ধরা বন্ধ নেই, কাঁঠাল ধরবি। আচ্ছা আচ্ছা, এই গাছের বৈশিষ্ট্য এরকম। মানে কোন রকম বেঁচে থাকলে হ্যাঁ, কাঁঠাল কোনো হবে। বেঁচে থাকলেই কাঁঠাল ধরবে। দেখো কিভাবে গাছটা ভেঙে গেছে, কিন্তু এই গাছের এই যে চারাও চলছে, আবার উপরে কাঁঠালও চলছে। সব দিকে আছে। গাছ দেখো, এই নতুন করা হয়েছে চারাগুলো, এই অল্প কয়েকদিন, মোটামুটি 4-5 দিন হলো চারা করেছে এগুলো। এগুলো এই গাছটা প্রচুর ধরনের আছে, দেখো উপরের দিকে দেখো, তাকিয়ে দেখো, এই গাছ থেকেও কাটা হয়েছে কিন্তু কাঁঠাল। আবার নিচে দেখো, বাহ, প্রচুর পরিমাণে। তোমার প্রত্যেকটা গাছে দেখছি এখান সমানে থেকে ফল। চারা নিলে আশা করি কেউ ঠকবে না। গাছ আর কেটে যদি কারো ফেলা দরকার লাগবে। হয় গাছ থেকে কেটে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, মানে দুরকম ব্যবস্থায় আছে। হ্যাঁ, সব ব্যবস্থা আছে। দেবো, এটা কিন্তু পুরনো গাছ, মোটামুটি 5-6 বছরের পুরনো গাছ। আচ্ছা, এর নিচ দিকে হয়নি নাকি কি কাঁঠাল? এগুলো কি, এগুলো তাহলে এই যত দেখো, এই গাছ থেকে না হলে প্রায় 15 কেজি থেকে উপরে বিক্রি করা হয়েছে এই গাছ থেকে কাঁঠাল কাটা হয়ে গেছে। এই বছরে। আচ্ছা আচ্ছা, কিন্তু এখনো মোটামুটি এইগুলো দেখো না, এই প্রত্যেকটা বাটে দেখো কাটা আছে। এই দেখো, এই একটা, এই একটা, আচ্ছা, এই একটা, তারপর এইটা দেখো 3টে, 2-3টে কাটা। এখান থেকে কাটা একটা, হয়ে গেছে। এই একটা, এই একটা, এই একটা, 3টে কাটা হয়েছে এই গাছে। আচ্ছা আচ্ছা, এরকম প্রত্যেকটা ডাল থেকে এই একটা, না হলে 15 কেজির উপর কাটা হয়েছে। কোনো গাছটাই কমা একটা না। কাঁঠাল ধরে দেখো, এইখানটা দেখো অবস্থা দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে খুব সুন্দর, এগুলো দেখো খুব সুন্দর বাহ। হয়েছে। উপরে একটা ধরে আছে, নিচে দেখো প্রচুর পরিমাণে। আপনার সব গাছে দেখছি সমান ধরন, সব গাছে, মানে কোনোটাই ডুপ্লিকেট নেই না। নির্মলদা, এই হ্যাঁ। গাছটার বয়স কত? এটা মোটামুটি 3 বছর বয়স গাছগুলো। বছর। হ্যাঁ এতেও তো সেই শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুরু বলতে কি দেখো, এতেও বিক্রি করেছি কাঁঠাল, এর থেকেও বিক্রি করেছি কাঁঠাল। এখনো মোটামুটি এগুলো প্রায় 500-600 গ্রাম সাইজ আছে। আর ধরন দেখো এর প্রত্যেকটা ডালে ডালে। বাহ 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 বাহ, এখানে দাদা বস্তাও পাতিয়ে দিয়ে হ্যাঁ, বস্তা দিয়ে দিলাম, কেন মাটিতে ঠেকে গেলে, উঁচু করে তো এই ফলগুলো একটু দেখি। মাটিতে মিশে গেলে, এই ডালটা মাটিতে মিশে গেলে কি হয়, একটু বর্ষার দিন তো একটু আচ্ছা, অসুবিধা। নষ্ট হয়ে যায়। হ্যাঁ, নষ্ট হয়ে যায়। যেগুলোতে সব আচ্ছা, অলরেডি কিছু মাটিতে ছিল, যেগুলো কিছু নষ্ট হয়েছে এগুলো। আর কোনো গাছ আছে? হ্যাঁ, আছে তো। চলো। এই যে সেই তোমার পুরনো গাছ, যেটা প্রথম ভিডিও করলে এবারে এই বছরে। এই ফল কাটা হয়েছিল? হ্যাঁ, ফল কাটা হয়েছিল সে ভাদ্র মাসের লাস্টের দিন, মানে আগস্টের 17 তারিখে। আচ্ছা আচ্ছা, সেদিন মোটামুটি 12.5 কেজি এই ছিল। তো এই গাছ থেকে মোটামুটি 5,000 টাকা বিক্রি হয়েছে অলরেডি। 5,000 টাকার কাঁঠাল বিক্রি 5,000 হয়ে টাকা গেছে? বলতে 25 কেজি, বেশি লাগবে না আচ্ছা আচ্ছা, এই দিনে। আচ্ছা যদি অসময়ে পাওয়া যায়, মানে মোটামুটি আশ্বিন মাস পর্যন্ত যদি পুরো পাওয়া যায়, 200 টাকা কেজি বিক্রি করা যায়। কালকেও অর্ডার ছিল, কিন্তু বেশ ভালো বড় হয়ে গেছে তো। হ্যাঁ, এগুলো মোটামুটি আবার বেশ বড় হয়েছে। না, দাদা আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে। অনেকে বলে হুম। 12 মাসি যে কাঁঠাল বা পিঙ্ক কাঁঠাল যাই হোক, এই যে আপনার যে কাঁঠালটা আছে হুম। বছর কবার ধরে, আমি এর উত্তর এটা দিতে পারি না। কবার দেওয়া বলা যাবে না। আষাঢ় মাসের থেকে শুরু, চৈত্র মাসে গিয়ে শেষ। মানে চলতেই থাকবে। এটা তো এটা দেখো, এটা কবে এটা তো কাটেনি, শুধু একটু পোকা লেগেছে তাই কাটেনি। এটা কত আচ্ছা, আচ্ছা, মোটামুটি 3-4 মাস আগে। হ্যাঁ। আর এইগুলো কত নতুন বেরিয়েছে, আচ্ছা, আরো বেরোচ্ছে নতুন, আরো ছোট ছোট এসে, মানে এরকম চলতেই থাকবে। চলতেই থাকবে। এইটা যেমন কবার নতুন সেটা একদম, বলা যাবে না, এইটা দেখো, মানে চলতেই থাকবে। এইটার সাথে এটা তুলনা করলে যাবে না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমন তো না যে এইটা হয়ে গেল আবার মোটামুটি 1 মাস রেস্ট, তারপরে, কিন্তু তা না, সারা বছরই হতে থাকবে এগুলো। এই দেখো, এটা হচ্ছে মোটামুটি 3-4 মাস আগের কাঁঠাল, কিন্তু এটা কাটি নিয়ে একটু পোকা লেগে গেছে তাই। আর এইটা দেখো, এটা সব নতুন বেরোচ্ছে এগুলো। না অনেকে তো ভিডিও দেখে বিশ্বাস করতে চায় না। না না না, অবিশ্বাসের কিছু না, যদি কারো বিশ্বাস না হয় একদম নিজে দেখে দিতে পারে। আচ্ছা আচ্ছা এটাই সে আমার 10 বছরের গাছ। আচ্ছা, আর আজকে না, আমি কাঁঠাল বিক্রি করে মোটামুটি আরো 7-8 বছর আগের থেকে, 8 বছর আগে থেকে বিক্রি করে কাঁঠাল। আর এর ধরন অবিশ্বাস্য ধরন। ও উপরে দেখে একটা, মানে এরকম মোটামুটি গাছ কেজি, যখন বড় হবে সবারই এরকম ধরবে। হ্যাঁ ধরবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেবো, এই দেখো, এখন আর সে বড়গুলো নেই, মোটামুটি সাইজ এটাও খারাপ না, কিন্তু মোটামুটি 800 গ্রাম তো হবে। আচ্ছা আচ্ছা, খাওয়া মতো হয়ে গেছে না? হ্যাঁ, এটা খাওয়ার মতো হয়ে গেছে না, তোমাকে দিচ্ছি খাওয়ার জন্য, নিয়ে যাও। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা তুমি নিয়ে যাও বাড়িতে। আজকে তাহলে এই কত না। তারিখ? আজকে হচ্ছে গিয়ে সম্ভবত 5 তারিখ হবে, আজকে ইসের, কি মাস? অক্টোবরের 5 তারিখ হবে। অক্টোবর। এটা তো এখন অক্টোবরের 5 তারিখ। আমার গাছের হিসেবে নাবি এখন। আচ্ছা আচ্ছা, লেট আর কি। লেট মানে কি, তুমি তো ভিডিও করেছো, তোমার হ্যাঁ। ভিডিও প্রথম হচ্ছে গিয়ে
আগস্টের হচ্ছে 17 তারিখ, 17 আর আজকে কত? আজকে 5 তারিখ হচ্ছে 5 গিয়ে তারিখ। অক্টোবরের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেপ্টেম্বর, আমরা অক্টোবর। লেটে একটা কাঁঠাল পেলাম দাদার হাত থেকে। দাদাকে অনেক ধন্যবাদ। আর এই গাছের কিন্তু প্রচুর চারা আছে, হ্যাঁ, আপনারা উপরে চাইলে চারা নিতে আছে। পারেন। আর এখানে এসেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। গাছে কলম বাঁধা আছে, হাত নিচে হাতে কেটে নিতে পারেন। এই যে দাদা কেটে রেখেছে, রেস্ট দিচ্ছে, তাই তো? রেস্ট ছিল। কারণ অনেক সময় দু একটা ঝিম খায়, মরেও যেতে পারে, ওর জন্য এখন আশা করি একটা এরকম মরবে না। কাটা গাছ নটাই এই ভালো। একটা নষ্ট হয়েছে, আচ্ছা আচ্ছা, এইটা নষ্ট হয়ে যাবে আশা করি। এরকম দু একটা সমস্যা নষ্ট হয়। সেটা হতেই পারে এগুলো। তো নির্মল দা, তোমার বাগানের তো এত গাছ কিন্তু একসঙ্গে কোনো বছর দেখানো হয়নি। না 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 না, আজকে মোটামুটি সব গাছ সব দেখানো গাছ হয়েছে, দেখানো। তাও আরো কিছু গাছ না না, বাকি এই রয়ে তো গেছে। যে কটা দেখার কটা 10-12টা আরো গাছ আছে, প্রচুর সেগুলো গাছ আছে। পরের ভিডিওতে দেখাবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো দাদা, তোমার বাগানের লোকে কিভাবে আসবে আর তোমার ঠিকানাটা একটু বলো। এখানে আসতে হলে আমার ঠিকানা হচ্ছে নাম নির্মল বিশ্বাস, গ্রাম মণ্ডপঘাট, নিয়ার বাতকুল্লা। এখানে যদি কেউ আসতে চায়, ট্রেন লাইনে যদি কেউ আসে, তাহলে শিয়ালদহ হোক, লালগড়া থেকে বাতকুল্লা স্টেশন নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম পাওয়ে হাঁসখালির অটোতে বললেই হবে নির্মলদার কাঁঠাল বাগানে যাবো, কিংবা নন্দন নার্সারি বললে নিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। ফোন নাম্বারটা একটু বলতো। আমার ফোন নাম্বার হচ্ছে 6296865648। এই নম্বরে যোগাযোগ করলেও আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই, কীভাবে আসতে হবে। চারা অ্যাভেলেবেল পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এটা কমার্শিয়াল জিনিস, চাষের জন্যই ঠিক আছে। এটা তো আমি পাকা যেটা খাওয়া যায় না, না তাই পাকা, আমি অনেক কবার ট্রাই করেছি, শীতকালে বর্ষাকালে সবসময় ট্রাই করেছি, কিন্তু সঠিক খাওয়ার মতো না। তো মানে পাকা খাওয়ার মতো হয় না। খাওয়া যাবে না ওটা ভুল কথা, একদম কেটে সেই মানে খেতে হবে, আচ্ছা আচ্ছা কিন্তু খুব মিষ্টি। আচ্ছা, বুঝছি। আমাদের আর গন্ধটাও কিন্তু খুব ভালো। তবে এটা শক্ত খাজা কাঁঠাল, এটাই আর কি। এবার সহজে পাকতে চায় না। যদি কেউ মনে করে খাজা কাঁঠাল খাবো, তাহলে কিন্তু সে রেখে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু রাখলে তো নতুন করে আমার ফল হতে চাবে না, এটা কি? তো একটা সমস্যা। না, এটা যত কাটবে তুমি ততই ফল আসবে। আচ্ছা, এই যেমন এই আগের বারে প্রথমে যে কাটা ছিল। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই গাছ যে কাটো না। কারো জমিতে গাছ কেটে দিয়েছে, নদীর মাটিতে কাঁঠাল হয় না। আচ্ছা আর নদী 24 পরগনার নিয়ে চারা নিয়েই সারা এই পশ্চিমবাংলা চলে। আচ্ছা আচ্ছা। আর নদীর চারা না থাকে, পশ্চিমবাংলা চলবে না। এই যত তুমি দেখবে যেখানেই বলো, সে তুমি যেখানে বলো, এই নদী আর 24 পরগনা, এই দুই জায়গারই চারা তুমি যেখানে যাবে, দাদা, আপনাকে সারা ধন্যবাদ। ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষে চলে। সঠিক তথ্য। আর যেটা মানুষের সবাই ভুল ধারণা চায়। দিয়েছে, অনেকে বলে অনেকে যে এই নদীর গাছ কেটে দাও ভালো না, কিন্তু মানুষ ভুল ধারণা দেয়, এটা সঠিক না। এটা আগস্টের 17 তারিখে তুমি সারা পশ্চিমবাংলা কোনো ভিডিও দেখেছো আজ পর্যন্ত কাঁঠাল বিক্রি করেছে? আমি তো দেখিনি। তাহলে যারা বড় বড় কথা বলে, বড় বড় এই দেয় দাম 500-1000 টাকা দাম চারার, তারা দেখাক না কেন? এইভাবে কিন্তু তারা কেউ কাঁঠাল দেয়। কারো গাছের একটা কাঁঠাল নিয়ে এসে হাতে ভিডিও করে দেখালো যে এই আমার বাগানের গাছ, সেটা গাছে নিয়ে দেখাক না কেন? তুমি আমার সে আগের ভিডিওটা দেখো। এই যে আমরা যে এইভাবে দেখাচ্ছি, ফলন ধরে আছে বা গাছ থেকে ফল আপনি যে কেটে দেখালেন এই মাত্র, এইভাবে কিন্তু এত অ্যাডভান্স আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো ভিডিও ইউটিউবার বা দেখায়নি। কোনো চ্যানেলে আমরা আজ পর্যন্ত কারণ আমি শুধু কাঁঠাল বিক্রি করার লোক, কাঁঠাল বিক্রির থেকে এখন চারা বিক্রি করি। আচ্ছা, বাদ বাকি তো সবই তো আগে তো শুধু চারা কাঁঠালই বিক্রি করে। আপনি কাঁঠাল বিক্রেতা আর কি। আমি কাঁঠাল এখনো দেখো গাছগুলো আমি টিকে রেখেছি শুধু কাঁঠালের জন্য। আচ্ছা আচ্ছা, নাহলে তো শুয়ে প্রত্যেকটা দিলে তো গাছ একটা আছে, গাছ মাচা নষ্ট করা হবে। আছে। আচ্ছা, গাছ শুয়ে দিয়ে গাছটা নষ্ট হয়ে গেল, সেটা চারা পাওয়া যাবে অনেক, কিন্তু অল্প খরচাতে চারা পাওয়া যাবে। কিন্তু আমি গাছটা টিকে রেখেছি, কাঁঠালও পাচ্ছি, প্লাস তোমার গাছ বাঁচিয়ে রেখেছি, প্লাস তোমার সব দিকেই ঠিক আছে।